হ্যালো জি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফের ওয়ান অফ আ বিগেস্ট রোড ট্রিপ, যেটা অ্যারাউন্ড 2300 কিলোমিটারের হবে। সো এই ট্রিপে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব। প্রত্যেক দিন অ্যাপ্রক্স 5 থেকে 6 দিনের ট্রিপ হবে আমাদের। তো সেই 6 দিনই প্রত্যেকটা নতুন নতুন ডেস্টিনেশনে গিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের জার্নি চেন্নাই টু রামেশ্বরম। হ্যালো জি, আজকে আমরা চেন্নাই থেকে শুরু করতে চলছে একটা নতুন রোড ট্রিপ। তো চলো দেখা যাক। এখন সব প্যাকিং টেকিং হয়ে গেছে, এই যে ও রেডি। তো বেরোই, তোমাদেরকে রাস্তার সিন দেখাই। ফার্স্ট টাইম হতে হচ্ছে চেন্নাইয়ের থেকে রোড ট্রিপ বাই রোড কার। কি ওয়েদার না, সারা রাত্রি বৃষ্টি হওয়ার পরে এটা হচ্ছে হলো এখনের ওয়েদার। আর আমার এই অবস্থা, আমি যাচ্ছি গাড়িতে লোড করতে জিনিস। সব লাগেজ ফাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আমরা তিনজন। এখনো বাবা মা আসেনি, বাবা মা আসলে বেরিয়ে যাবো। তো বের হয়ে গেলাম রোড ট্রিপে। তো জি, এটা নিলাম আমরা ফার্স্ট স্টপ একটা ধাবাতে খাওয়া দাওয়া করার জন্য। এখন বাজে 7:30। তো আরও 7 ঘন্টার মতো সময় লাগবে, দেখা যাক। সো ফার সো গুড এখন অব্দি জার্নি। ইট ইজ ব্রেকফাস্ট। আল্লাহ তারিখে কাপড়ি বেসিক আমরা ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে যাই আজকের ডেস্টিনেশন আমাদের। আর হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ছোট ছোট পাহাড় পড়তেছিল, যেগুলোকে দেখতে অসাধারণ লাগতেছিল। এরপর আমরা পৌঁছে যাই ইন্ডিয়ার মোস্ট ফেমাস ব্রিজ, যেটাতে শাহরুখ খানের একটা মুভিও শ্যুট হয়েছে। হ্যাঁ, আমি অন্য কোনো না। চেন্নাই টু রামেশ্বরম যাওয়ার পথে পরে এই ব্রিজটা, যেটা নাম হচ্ছিল পামান ব্রিজ। পামান ব্রিজের থেকে সোজা পৌঁছে যাই রামেশ্বরম। আর রামেশ্বরম গিয়ে ফার্স্ট দেখতে যাই এপিজে আব্দুল কালামের মনেস্ট্রি। বাট আনফর্চুনেটলি ওখানে মোবাইল নিয়ে ভিতরে যাওয়া অ্যালাউই নেই। তো আমি সেখানে কোনো রকম ভিডিও বা ফটো কিচ্ছু উঠাতে পারিনি। বাট তোমরা যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স করতে চাও, অবভিয়াসলি ওই জায়গাটা যেতে পারো। অসাধারণ লাগে, ভিতরে অনেক কিছু জানতে পারবে এপিজে আব্দুল কালামের ব্যাপারে, আর অনেক কিছু দেখতেও পারবে, যেগুলো দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেন আমরা মেন এপিজে আব্দুল কালাম যে বাড়িটা থাকতো ওখানে, সে বাড়িটা দেখতে যাই। বাড়িটার ওখানে একটা ছোট্ট মলও খুলে রেখেছে, তো সেটাও যাই। বাট বাড়ির ভিতরে অ্যাজ অলওয়েজ ভিডিও অ্যালাউ ছিল না, তো ভিডিও বা কোনো ফটো নেই আমার বাড়ির ভিতরে। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে হোটেলে চলে যাই আর রেস্ট নিয়ে আজকের মতো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সোজা চলে যাই রামেশ্বরম টেম্পলে পুজো দিতে। টেম্পলের ভিতরে কোনো কিছু শুট করার পারমিশন ছিল না, তো অবভিয়াসলি ভিতরে কিছু দেখাতে পারবো না। বাট টেম্পলটা ভিতর থেকে অসাধারণ। তোমরা অবভিয়াসলি একবার জীবনে টেম্পলের ভিতরে এসে এক্সপিরিয়েন্স নেওয়াটা আমার মতে উচিত সবার। দেন পুজো দেওয়ার পর সোজা আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে যাই রাম সেতু দেখতে ধনুষকোটি।
দেন আমরা ইন্ডিয়ার লাস্ট রোডে পৌঁছাই। এরপর আর ইন্ডিয়ার কোনো রাস্তা নেই, আর এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 22 কিলোমিটার দূরে। ফর অবভিয়াস রিজন এখানে কোনো রকম মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না। আর এখানে আসার পর থেকে একটা আলাদাই পজিটিভ এনার্জি ফিল হচ্ছে, জানি না কিসের, বাট খুব ভালো লাগছে জায়গাটাতে আসার পর থেকে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা এখানে আসলেই ফিল করতে পারবে সেই এনার্জিটা। ধনুষকোটিতে রাম সেতু দেখার পর, যেটা আমরা পরিষ্কার দেখতে পারিনি, তারপর সোজা বেরিয়ে যায় নেক্সট ডেস্টিনেশনে, সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে অবভিয়াসলি। আর আই হোপ এতক্ষণে তোমরা সবাই গেস করেই ফেলেছো নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে পারে। এই ভিডিওটাতে অনেক ফল ছিল, অনেক কিছু ছিল, ভাবছিলাম অনেক ভালো করে অনেক হাই কোয়ালিটিতে ভিডিও শুট করবো, বাট অনেক কিছু কারণে আমি অনেক রকম ভিডিও শুট করতে পারিনি। প্লাস ভালো ভালো জায়গার ভিতরে ফোন বা ক্যামেরা তো অ্যালাউই ছিল না, ফোন অ্যালাউ ছিল না, তো সেগুলোও শুট করতে পারিনি। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে বানাতে পারিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে যাবে, ভালো মতন বুঝে যাবো ভালো লেগেছে। আর নেক্সট ভিডিওটা সত্যি ভালো আসতেছে। তো নেক্সট ভিডিওতে গেস করো কোথায় যাচ্ছি আমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই।